দর্শক, এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী মামুন আব্দুল্লাহ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা হচ্ছে, সে বিষয়ে জানতে যুক্ত হব তার সাথে। মামুন, দীর্ঘ প্রতীক্ষার পর ফলাফল ঘোষণা, সার্বিক অবস্থা কেমন দেখছেন? শিক্ষার্থীদের মাঝে উচ্ছ্বাস কেমন দেখছেন? মাহমুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে ঠিক এই মাত্র রেজাল্ট ঘোষণা শেষ হলো এবং ভিপি পদের রেজাল্ট ঘোষণার মধ্য দিয়ে আজকের মতো রেজাল্ট ঘোষণার পর্ব কিছুক্ষণ আগে শেষ হলো। আপনাকে পেছনে যদি দেখাই, এই মুহূর্তে আসলে ছাত্রদের মাঝে যে উচ্ছ্বাস, যে উদ্দীপনা, সেটি আসলে ৩৩ বছরের যে অপেক্ষা, সেই অপেক্ষার অবসান ঘটিয়ে জাকসুতে ভিপি পেল ছাত্ররা, সাধারণ ছাত্ররা, জিএস পেল, এজিএস পেল, পূর্ণ প্যানেল পেল। একটি 25 জনের যে প্যানেল, সেই 25 জন প্যানেলের মধ্যে 21 জনই ছাত্র শিবিরের প্যানেল থেকে জয়ী হয়েছেন। বাকি 3 জন অন্যান্য প্যানেল থেকে, একজন স্বতন্ত্র, একজন বাকচাষ এবং আরেকজন অন্য প্যানেল থেকে জয়ী হয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের উচ্ছ্বাস। নিচে ঠিক আমরা নির্বাচন কমিশনের 4র্থ তলায় এই কার্যক্রমটি আমরা ধারণ করছিলাম। নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্র শিবিরের জিএস প্রার্থী, তিনি ভিপি ছিলেন, আসলে তিনি যিনি পদপ্রার্থী ছিলেন তিনি এবার জয়লাভ করতে পারেননি। ভিপি হয়েছেন আব্দুর রশিদ জিতু, তিনি স্বতন্ত্র শিক্ষার্থী প্যানেল থেকে ভিপি হয়েছেন। জিএস মোহাম্মদ মাজহারুল ইসলাম শিবিরের প্যানেল থেকে তিনি নির্বাচিত হয়েছেন। এজিএস পুরুষ, তিনি ফেরদৌস আল হাসান শিবিরের প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন। এজিএস নারী আয়েশা সিদ্দিকা মেঘলা শিবিরের প্যানেল থেকে তিনিও নির্বাচিত হয়েছেন। শিক্ষা গবেষণা সম্পাদক আবু ওবায়দা ওসামা শিবিরের প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন। আপনি জানেন যে আসলে সেই বৃহস্পতিবারের সকাল 9টা থেকে যে আপনার নির্বাচন শুরু হয়েছিল, নির্বাচনের ভোট দেওয়া, সেই নির্বাচনের ভোট দেওয়ার পর থেকে বিকেল 5টা পর্যন্ত চলেছে সেই নির্বাচন। তারপরে 40 ঘন্টা অপেক্ষার পরে আজকের এই ফলাফল ঘোষণা হলো। আপনাকে যদি একটু বলি, সেটি হচ্ছে ভিপি পদে আরিফুল্লাহ পেয়েছেন 2392 ভোট, শেখ সাদি হাসান পেয়েছেন 648 ভোট, রাব্বি হোসেন পেয়েছেন 70 ভোট, আরিফুজ্জামান উজ্জ্বল তিনি পেয়েছেন 1211 ভোট, আব্দুর রশিদ জিতু তিনি 334 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আরিফুল্লাহ যিনি শিবিরের, তিনি 2392 ভোট পেয়েছেন। এবং জিএস নির্বাচিত হয়েছেন মাজহারুল ইসলাম, তিনি 3930 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আপনি জানেন যে আসলে 33 বছর পরে এই ডাকসু নির্বাচনের কতটা উচ্ছ্বাস, কতটা আবেগ, কতটা আসলে উদ্দীপনার মধ্য দিয়ে এই নির্বাচনের ফলাফল, সেই কাঙ্ক্ষিত ফলাফল। ইতিমধ্যে আপনি জানেন যে 5টি প্যানেল এখান থেকে আসলে নির্বাচন তারা বয়কট করেছে এবং তারা ফল প্রত্যাখ্যান করেছিল। আপনি জানেন তার মধ্যে ছাত্রদল আছে, স্বতন্ত্র প্যানেল আছে এবং একই সাথে সংসপ্ত প্যানেল আছে। এরকম আরো মোট 5টি প্যানেল তারা নির্বাচন বয়কট করেছেন। বাকি যে 3টি প্যানেল ছিল, সেই 3টি প্যানেলের মধ্যে আসলে এই নির্বাচন যারা অংশগ্রহণ করেছেন তারা কিন্তু এখানে অংশগ্রহণ করছেন। এই মুহূর্তে নিচে আপনি শিক্ষার্থীদের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন। তাদের নির্বাচিত যে ভিপি, নির্বাচিত জিএস, এজিএসরা কিন্তু এই মুহূর্তে তাদের সাথে উচ্ছ্বাসে মেতে উঠেছেন। আপনি জানেন যে এই নির্বাচনকে ঘিরেই কিন্তু নির্বাচন একটি বিশ্ববিদ্যালয়ে একটি থমথমে পরিস্থিতি বিরাজ করছিল গত 2 দিন 3 দিন ধরে। এর মধ্যে একজন যিনি পোলিং এজেন্ট, তিনি কিন্তু নির্বাচনের ফল গণনা করতে করতেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন। এটি একটি হৃদয় বিদারক ঘটনা ছিল। আজকে সেই শিক্ষিকার জন্য এবং 71-এ মুক্তিযুদ্ধ, 24-এর যারা শাহাদাত হয়ে বরণ করেছেন তাদের জন্য এই ফল ঘোষণার আগে 1 মিনিট সেখানে নীরবতা পালন করা হয়েছে এবং তাদের প্রতি গভীর শোক জানানো হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন আসলে শিক্ষার্থীদের উচ্ছ্বাস কান্নায় রূপান্তরিত হয়েছে। এত আনন্দ তারা পেয়েছেন, সেই আনন্দ তারা কান্নায় চোখের পানি দিয়ে, চোখের পানি ভিজিয়ে আসলে তারা উদযাপন করছেন। কাঙ্ক্ষিত যে ফলাফল, সেই ফলাফল, উচ্ছ্বাস, আবেগ, ভালোবাসা, তাদের যে আসলে তাদের যে কাঙ্ক্ষিত যে ফল, সেটি তারা পেয়েছেন বলে মনে করছি। আসলে আপনি দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা কি পরিমাণ আনন্দ উল্লাসে মেতে উঠেছেন। আমরাও আসলে সংবাদকর্মীরাও দীর্ঘ 3 দিন ধরে আমরা অপেক্ষায় ছিলাম। সারা দেশের মানুষ আসলে ডাকসু নির্বাচনের পরে এই নির্বাচনের দিকে বেসদেহের আগ্রহে অপেক্ষা করছিল। আপনি জানেন যে 24 পরবর্তী সময়ে
যে নির্বাচন সেটি ডাকসু নির্বাচন, প্রথম নির্বাচন দিয়ে কিন্তু এই সরকারের যে নির্বাচন সেটি কিন্তু শুরু হয়েছিল। তারপরে দ্বিতীয় নির্বাচন জাকসু নির্বাচন, এরই ধারাবাহিকতা হয়তোবা আপনার জাকসু এবং রাকসু নির্বাচন থেকে শুরু করে দেশের প্রতিটা বিশ্ববিদ্যালয়ে নির্বাচন শান্তিপূর্ণভাবে হবে বলে সাধারণ শিক্ষার্থীরা প্রত্যাশা করছে। তো মাহমুদ, আমার পেছনে আপনি ঠিক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আসলে শিক্ষার্থীদের যে উল্লাস। কিছুক্ষণ আগেই প্রধান নির্বাচন কমিশনার জি মামুন, আপনাকে ধন্যবাদ।